মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাব্য কবিতার ধারা থেকে আজকে আরেকটি মূল্যবান প্রশ্ন এবং উত্তর আমি আলোচনা করব। আগের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখান থেকে তোমরা 100% কমন পাবেই। দেখো, আজকের যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, মাইকেল মধুসূদন দত্তের লেখা কাব্যগুলির নাম উল্লেখ করো। তার লেখা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 2+3 মোট 5 নম্বর থাকবে। প্রথম প্রশ্নের উত্তর, মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্যগুলি হল তিলোত্তমা সম্ভব কাব্য 1860, ব্রজাঙ্গনা কাব্য 1861, মেঘনাদ বধ কাব্য 1861, বীরাঙ্গনা কাব্য 1862, চতুর্দশপদী কবিতাবলী 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থটি হল মেঘনাদ বধ কাব্য। এই কাব্যগ্রন্থটি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। দেখো, মেঘনাদ বধ কাব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। মেঘনাদ বধ কাব্যটি মাইকেল মধুসূদন দত্তকে শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছিল। 3 দিন 2 রাত্রি ধরে রচিত এই কাব্যগ্রন্থটি 9টি স্বর্গে বিন্যস্ত। এটি বাংলা সাহিত্যের একমাত্র সাহিত্যিক মহাকাব্য রূপে পরিচিত। অমিত্রাক্ষর ছন্দ এই কাব্যে উৎকৃষ্ট রূপ লাভ করেছে। দেখো, এই কাব্যের বিষয়বস্তু অর্থাৎ মেঘনাদ বধ কাব্যের বিষয়বস্তু রামায়ণের কাহিনীর ওপর ভিত্তি করে রচিত হলেও মধুসূদন এখানে রাবণ ও মেঘনাদকে বীর ও মহান রূপে দেখিয়েছেন। তারাই এই কাব্যে নায়ক এবং সহনায়কে পরিণত হয়েছেন। অন্যদিকে রাম লক্ষ্মণকে প্রথাগত রূপে চিত্রিত না করে এক নতুন দৃষ্টিকোণ থেকে মহাকাব্যটিতে উপস্থাপন করেছেন। নেক্সট পয়েন্ট, কাব্যটির মূল ভাব। এই কাব্যে মেঘনাদের বীরত্ব, দেশপ্রেম ও মানবীয় আবেদন প্রাধান্য পেয়েছে। এখানে পাশ্চাত্য মহাকাব্য হোমারের ইলিয়াড এর প্রভাব লক্ষ্য করা গেলেও মধুসূদনের নিজস্ব কবিত্ব শক্তির এক অপূর্ব মিশ্রণ ঘটেছে। রাজমহিষী চিত্রাঙ্গদার মধ্যে নারী মুক্তির জাগরণ এই কাব্যের লক্ষণীয় বিষয়। কবির এই দৃষ্টিভঙ্গি মূলত নবজাগরণেরই ফলশ্রুতি। এই কাব্যটির প্রশংসা করে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, কমা দিয়ে কোটেশনের মধ্যে রাখতে হবে, প্রথমে ডট ডট দিয়ে শুরু হয়েছে, দ্য মোস্ট ভ্যালুয়েবল ওয়ার্ক ইন মডার্ন বেঙ্গলি লিটারেচার। দেখো, পরের যে পয়েন্টটি রয়েছে, এই কাব্যের ভাষা। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ একটি শিল্পগুণ সমন্বিত কাব্যগ্রন্থ। 9টি স্বর্গে বিন্যস্ত এই কাব্যটি বাংলা সাহিত্যের শিল্প সার্থক সাহিত্যিক মহাকাব্য। এখানে মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ বিশেষভাবে লক্ষ্য করা যায়। প্রাচ্য এবং পাশ্চাত্য মহাকাব্যের যুগপৎ আদর্শে রচিত এই মহাকাব্যটি অত্যন্ত সুনিপুণ দক্ষতায় কবি রচনা করেছেন, ফলে এর ভাষা মার্জিত এবং শিল্পগুণে সমৃদ্ধ হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে। পরিশেষে বলা যায়, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যে পাশ্চাত্য মহাকাব্যের আদলে বাংলা কাব্যের ভাষাগত ও গঠনগত যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। কাব্যটির শিল্পগুণ পাঠকদের সহজেই মুগ্ধ করে। এর ফলে এর উৎকৃষ্টতা নিয়ে কোনো প্রশ্ন থাকে না। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাসটি সমাপ্ত করলাম। কেমন লাগলো তোমাদের এই আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে নিয়ে আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। একটা ফোল্ডারে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাবে।